আজকে বাড়িতে কেউ ছিল না, আমি একা ছিলাম আর আমার প্রচন্ড খিদে পেয়েছিল। রান্নাঘরে গিয়ে দেখি মাত্র এক টুকরো এই বাঁধাকপিটুকু পড়ে আছে, তাই ঝটপট বসে পড়লাম এই এক টুকরো বাঁধাকপির গতি চাপানোর জন্য। প্রথমে বাঁধাকপিটুকু ঝুড়ি ঝুড়ি করে কেটে নিলাম, তারপর এর উপর বেসন দিয়ে ভালো করে মেখে নিলাম। এখানে আমি কোনো বাটা মশলা ইউজ করবো না, তাই জন্য একটু বেশি করে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, থেতো করা রসুন দিয়ে ভালো করে মেখে নেব। কিন্তু তার আগে এখানে একটু লবণ, একটু হলুদ গুঁড়ো, একটু গরম মশলা গুঁড়ো আর একটা ম্যাগি মশলা দিয়ে ভালো করে মেখে নিতে হবে। একটুখানি আদা বাটা অ্যাড করলে আরো ভালো লাগতো খেতে। এইদিকে দেখো আমার উনুনটাও ধরা হয়ে গেছে, কড়াই চাপিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম তেল। তেলটাও গরম হয়ে গেছে, এবার এক এক করে ব্যাটারটা দিয়ে একটু একটু করে উল্টে পাল্টে ভালো করে ভাজতে হবে পকোড়াটা। আচ্ছা, তোমরা কে কে বাঁধাকপির পকোড়া খেয়েছো তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো আমার পকোড়া রেডি, এবার এটা আমি টেস্ট করব। আর এটা সত্যিই খেতে না অনেক টেস্টি ছিল। তোমরা চাইলে এটা চা দিয়েও খেতে পারো, সস দিয়েও খেতে পারো। আর এটা কিন্তু আমি খেয়েছি খিচুড়ি দিয়ে, আর সত্যি খুব দারুণ লেগেছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিও, বাই বাই।